सोनिक पर पहली बार देखिए द लेजेंड ऑफ हनुमान हर रोज शाम 7 बजे सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. লাড্ডু সিং স্যার, আপনাকে একটা গোপন কথা বলবো। উলফ একবার যাকে কামড়ে নেয় না, সেও উলফ হয়ে যায়। তারও খুব বড় বড় দাঁত বের হয়। আদি, কেন তুমি সবাইকে ভয় দেখাচ্ছ? আমি তো উলফ ভয়ের থেকে বাবা দূরেই থাকবো। আমাকে যদি আবার কামড়ে দেয় তো না 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 না, আমি বাবা এই রিস্ক নিতে পারবো না। না 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 না। লাড্ডু সিং স্যার, আপনাকে একটা গোপন কথা বলবো। উলফ একবার যাকে কামড়ে নেয় না, সেও উলফ হয়ে যায়। শিবা, তাড়াতাড়ি আমার টেন্টে চলে এসো। উলফ না আমাকে খুঁজতে খুঁজতে টেন্টের কাছে এসে গেছে। তাড়াতাড়ি এসো। হেই এই শু 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 হাস শু। শিবা, শিবা। ওহো, লাড্ডু সিং স্যার, আপনি মিছে মিছে ভয় পেয়েছেন। ওটা উলফ নয়, একটা ছোট্ট চিম্পাঞ্জি ছিল, খাবার খুঁজছিল। ও এখন চলে গেছে, বাইরে চলে আসুন। আমি তো অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে ওটা একটা শিম্প্যাঞ্জি ছিল। উলফকে আমি আদৌ ভয় পাই নাকি? হ্যাঁ, লাড্ডু সিং স্যার, উলফ আপনার পিছনে। কোথায় 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 সে? না না, পেছনে আসবে না। আমার পেছনে নয়, আমি উপরে উঠে গেছি। লাড্ডু সিং স্যার, ওরা মজা করছে, আপনি নিচে চলে আসুন। লাড্ডু সিং স্যার, এখানে কিছু ফুটপ্রিন্টস দেখা যাচ্ছে। আপনি কি এগুলো ট্র্যাক করতে পারবেন? লাড্ডু সিং স্যার, আপনার কমান্ডো ট্রেনিংও নিশ্চয়ই ফুটপ্রিন্ট ট্র্যাক করা শেখানো হয়েছিল, তাই না? দেখিয়ে দিন আপনার জাদু। বাহ আদি বাহ, তুমি দারুণ একটা কথা আমাকে মনে করিয়ে দিলে। এবার দেখো আমি কি সুন্দরভাবে উলফ বয়ের পায়ের চিহ্ন চিনে ফেলবো। সি ওয়াচ, ইউ ওয়াচ। ইয়েস, পেয়ে গেছি। চুপচাপ তোমরা আমার পিছন পিছন চলে এসো। ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই। এই পায়ের ছাপের পুরো স্টাডি আমি করে ফেলেছি। লাড্ডু সিং স্যার, আপনি আমাদের যে রাস্তায় নিয়ে যাচ্ছেন, ওটা কোনো হিউম্যান বয়ের নয়, কোনো অ্যানিম্যালের থাবার চিহ্ন মনে হচ্ছে। তাড়াতাড়ি ওই দিকে। চুপ কর, লাফালাফি বন্ধ কর। শোনো, কিছুতেই ছাড়বে না ওকে। জালটাকে আরো শক্ত করো। হ্যালো বস, বস, উলফ বয় ধরা পড়েছে, কি করব? এটা ওপরওয়ালার আশীর্বাদ। থ্যাংক ইউ ওপরওয়ালা। ওকে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো, আমি তোমাদের প্রত্যেককে মালামাল করে দেব। থ্যাংক ইউ বস, আমরা ওকে সার্কাসে দেখিয়ে দেখিয়ে কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, শিকারি আঙ্কেল, ওই উলফ বয়কে ছেড়ে দাও। ছেড়ে দেব? পুচকে, জঙ্গল কিন্তু খুব ভয়ঙ্কর। তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শঙ্কর শিকারীকে মারলে, ধরো ওকে। আদি, তোমরা তাড়াতাড়ি গিয়ে জালটা খোলো।
লাড্ডু সিং স্যার, ওই জালটা ভীষণ জড়িয়ে আছে মনে হচ্ছে। কমান্ডো ট্রেনিং এ তো আপনি জাল খোলা শিখেছেন নিশ্চয়ই, তাহলে তাড়াতাড়ি খুলুন। জাল খোলাটা আবার একটা বড় কথা হলো নাকি? হ্যাঁ, কত সহজে আমি এই জাল খুলে ফেলি, দেখো, এই দেখো, দেখো। সাহায্য করার এই পুরস্কার দিলে কামড়াবার জন্য তুমি আমাকেই পেলে? হ্যাঁ? কামড়িও না, কামড়িও না, আমি তো তোমাকে বাঁচাবার চেষ্টা করছি। এই না 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 না, তোমরাই ছাড়াও। শঙ্কর শিকারী, শিবা আগে যে শিক্ষা দিয়েছিল সেটা ভুলে গেলে নাকি? যে আজকে আবার মার খেতে চলে এসেছো? হ্যাঁ, শিবা, আমরা আবার আসবো। আঙ্কেল, ওরা আপনার পিছনে কেন পড়েছিল? কি আর বলবো, আমার নাম শ্রীমন্ত। আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। আমি আমার ফ্যামিলির সঙ্গে এখানে পিকনিক করতে এসেছিলাম। আমরা সবাই খুব আনন্দ করছিলাম। হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর বাজ পড়ে আমাদের টেন্টে আগুন লেগে গেল। আর এর মধ্যে আমার 3 বছরের ছোট্ট ছেলেটা জঙ্গলে কে জানে কোথায় হারিয়ে গেল। কালকে টিভি নিউজে দেখলাম যে একটা ছোট ছেলেকে জঙ্গলে দেখা গেছে, যে নাকি উল্ফদের সঙ্গেই থাকে। আমি আশা নিয়ে এখানে এলাম, কিন্তু শিকারীরা আমায় ধরে ফেললো। এই শিকারীরা চায় না যে আমি আমার ছেলেকে ফিরে পাই। এবার তোমরাই বলো আমি কি করব? শ্রীমন্ত আঙ্কেল, আপনি কাঁদবেন না। ইনি হলেন ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। আমরা সবাই ওই উল্ফ বয়কে খুঁজছি যাকে আপনি আপনার ছেলে বলছেন। আমরা আপনাকে ওর সাথে দেখা করাবোই। লাড্ডু সিং স্যার, আপনি ওনাকে আমাদের টেন্টে নিয়ে যান, আমরা এক্ষুনি আসছি। আরে, মাছ এভাবে কাছে কাছে খায় না। ওকে ওকে, ভয় পেও না। আমি তোমাকে দেখাচ্ছি মাছ ধরে কিভাবে খায়। শিফা, মনে হচ্ছে আসল মাছ ফেসে গেছে। হেই শিবা, এটা তো একদম ঠিক কথা নয়। আমি ওখানে টেন্টে বসে তোমাদের জন্য অপেক্ষা করছি, আর তোমরা এখানে একা একা আমাকে ফেলে পার্টি করছো। লাড্ডু সিং স্যার, উল্ফ বয় ঝোপের পেছনে। কি? সরি সরি। শিবা, এত কম মাছ দিয়ে কি হবে? হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে আরো কিছু ফিশ ধরে নিয়ে আসছি। যখন আমি নিজের হাতে উল্ফ বয়কে ফিশ রান্না করে খাওয়াবো, তখন ও আমার সাথে শত্রুতা ভুলে বন্ধু হয়ে যাবে। এই আরে আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। যেতে দাও, যেতে দাও, যেতে দাও। এরপর থেকে আমি আর কখনো ফিশিং করব না। আই এম প্রমিসিং। চাচা, আপন প্রাণ বাঁচা।
কে জানে সবাই যে আমার উপর কেন এত রেগে থাকে। লাড্ডু সিং স্যার, আপনি যে মাছটা ধরতে যাচ্ছিলেন ওটা পিরানহা মাছ ছিল। আপনার কপাল ভালো বেঁচে গেছেন। হ্যাঁ? হ্যালো, হেই এই হেই, এসো, খাও খাও, এসো এসো। দাঁড়াও, ওটা খুব বড়। এত গরম গরম কেউ খায় না। দেখো, এইভাবে খেতে হয়। কাম কাম কাম, খাও খাও খাও। হ্যাঁ, শিবা, ওই তিনজন তো খাওয়া দাওয়া করে কেটে পড়লো। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আমরা ওকে আবার খুঁজে বের করব। নো 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 নো, আমরা আমরা বন্ধু, আমরা বন্ধু। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। বেঁচে গেছি শিবা, আমরা বেঁচে গেছি। আসর জমে গেছে। বসকে তো একবার বলতেই হচ্ছে, এদের সবাইকে গান পয়েন্টে নিয়ে নাও। সুসংবাদ আছে বস, যেটা দরকার ছিল সেটা তো পেয়ে গেছি, আর যেটা দরকার ছিল না সেটাও পেয়ে গেছি। বাহ, কি দারুণ খবর শোনালে। ওপরওয়ালা আমাদের সাথে আছে, আমাদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। এখন আর সময় নষ্ট না করে উলফ বয়কে ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়ো। ওকে বস। ইন্সপেক্টর লাড্ডু সিং, উলফ বয়কে ধরে জিপে তোলো। কি? আমি একজন পুলিশ ইন্সপেক্টরকে দিয়ে তোমরা এই সব অন্যায় কাজ করাবে? হ্যাঁ, তোমাদের সব কটাকে একসাথে আমি জেলে পুরে দেবো, কি বুঝলে? ইন্সপেক্টর লাড্ডু সিং, জেল তো আমাদের কাছেও আছে, কিন্তু একটু আলাদা। যেতে চাও নাকি? আমাদের সঙ্গে হাত মেলাও, তাহলে মালামাল হয়ে যাবে। আর কথা না শুনলে মার খেয়ে খেয়ে লালে লাল হয়ে যাবে। আঙ্কেল, আমাদের মধ্যে কেউ তোমাকে সাহায্য করবে না। চলে যাও এখান থেকে। আহা, হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জন। বুঝকে, তোমার এত বড় সাহস যে আমাদের যেতে বলছো? বলেছিলাম তো আঙ্কেল, বুঝকে বলবে না। শিবা, আমি হলাম শিবা। ছাড়ো আমাকে! ছাড়ো! ছাড়ো আমাকে! ছাড়ো! বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! বন্ধুরা, ওই দুষ্টু মানুষগুলো আমাদের ছেলের খবর পেয়ে গেছে। ওরা ওকে ধরে নিয়ে যেতে চাইছে। তাহলে নিয়ে যেতে দাও। ও একটা মানুষ, ওর মানুষদের মধ্যে থাকাটাই ঠিক হবে। ওর মানুষদের সঙ্গেই থাকা উচিত, এটা একদম ঠিক কথা। কিন্তু যেভাবে মানুষেরা ওকে ধরে নিয়ে যেতে চাইছে সেটা একদম ঠিক নয়। ওরা ওকে জানোয়ারের মতো শিকার করে ধরে নিয়ে যেতে চাইছে। ওরা ওকেও একটা জানোয়ারের মতোই রাখবে।
কিন্তু ওর তো মানুষদের মধ্যে থাকাটাই উচিত। যদি কোনো মানুষ ওর ভালোর জন্য ওকে নিয়ে যেতে চায় তাতে আমাদের কোনো আপত্তি নেই। মাম্মি, ওই মানুষের বাচ্চাটা ভালো। ও ভাইকে সব সময় বাঁচায় আর নাচ রান্না করে খাওয়াও শিখিয়েছে। হ্যাঁ, ওই ছেলেটা খুব ভালো, কিন্তু আমরা এই মুহূর্তে অন্য কারোর উপর ভরসা করতে পারি না। আমার ছেলের এই সমস্ত কিছুই অদ্ভুত বলে মনে হবে। আগে ওকে ভালো করে বুঝতে দাও যে মানুষের আসলে কি কেমন হয়। আজ থেকে সবাই চারিদিকে নজর রাখবে, মানুষ দেখলেই একে অপরকে খবর দেবে। আর হিরেমতি, তোমরা তোমাদের ভাইকে কখনো দূরে নিয়ে যাবে না। হরি, ভাই কোথায় গেল? আউ! উল্ফ বয়কে তো আমরা আজ না হলে কাল ধরেই ফেলবো, কিন্তু এই পুচকে শিবাকে আজকেই ধরে আমাদের পথ থেকে দূর করতে হবে। খুব সাবধানে, শুধু এই পুচকেটাকে ধরতে হবে, বুঝেছো? ওকে বস। হ্যাঁ, চলো চলো। মাম্মি, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। ও অজ্ঞান হয়ে গেছে, চলো নিয়ে চলো ওকে। শিবা, শিবা, আরে আরে, শিবাকে নিয়ে যাচ্ছে লাড্ডু সিং স্যার। হেল্প! ওরা শিবাকে নিয়ে যাচ্ছে। ওদের পিছু নাও প্লিজ, শিবাকে বাঁচাও। ও যদি চলে যায় তাহলে আমার ছেলেকে কে বাঁচাবে? আঙ্কেল, আপনি এখানেই দাঁড়ান, আমরা আসছি। শিবা, আমি জানি না আমি তোমাদের কাছে কিভাবে আমার কৃতজ্ঞতা জানাবো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, আবার দেখা হবে আমাদের। হ্যালো, ওগো শুনছো? আমাদের ছেলেকে পাওয়া গেছে। হ্যাঁ, ওপরওয়ালার অনেক দয়া যে আমরা ওকে খুঁজে পেয়েছি। আমি ওকে নিয়ে ফিরছি, এক্ষুনি ফিরছি। কি ভাবছো? ও নো! নো, আমি কি করে ফেললাম? কি হয়েছে শিবা? ও শঙ্কর শিকারীর বস। ও উল্ফ বয়ের বাবা নয়। ওরই একমাত্র উপরওয়ালা দয়া বলার অভ্যেস আছে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো চলো। ও, তার মানে তুমি শঙ্কর শিকারীকে চিনতে পেরে গেছো, কিন্তু আমাকে কেউ চিনতে পারেনি। এবার তুমি আমার সাথে আলাদা আলাদা শহরে গিয়ে সার্কাস শোতে অংশ নেবে, আর লোকেদের তোমাকে দেখিয়ে দেখিয়ে লাখ লাখ টাকা কামাবো।
আঙ্কেল, কিছু সময়ের জন্য আমায় বোকা বানিয়েছিলে, কিন্তু আর নয়। উলফ বয়কে ছেড়ে দাও। সেটা হচ্ছে না পুচকে, তুমি এখন একা, কিন্তু আমরা অনেকে আছি। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এটা মানুষের মধ্যে লড়াই, এটা ওদেরই লড়তে দাও। যদি আমাদের প্রয়োজন পড়ে তখনই যাব। দেখলে, ধরা পড়ে গেলে তো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এবার সবাই গিয়ে জেলে চাক্কি পিসিং এন্ড পিসিং এন্ড পিসিং। লাড্ডু সিং স্যার, এখন আপনার মাথায় অনেক দায়িত্ব। উলফ বয়ের পেরেন্টসকে খুঁজে তাদের কাছে ওকে ফিরিয়ে দিতে হবে। ডোন্ট ওয়ারি শিবা, যতদিন না আমি তাদের পাচ্ছি, একে আমি গভর্নমেন্ট প্রোটেকশনে খুব ভালো জায়গায় রাখবো। ডু নট ওয়ারি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.